বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বড় বড় মোড় ঘুরিয়ে দেওয়া যেসব অভ্যুত্থান ঘটেছে তা প্রতিটি দেশের ক্ষমতার সমীকরণকে বদলে দিয়েছে গভীরভাবে। আর আশ্চর্যজনকভাবে এসব বড় ঘটনাতে সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা পেয়েছে বিএনপি। 7ই নভেম্বর 1975, 6ই ডিসেম্বর 1990 এবং সর্বশেষ 5ই আগস্ট 2024। এই 3টি তারিখ শুধু রাজনৈতিক অস্থিরতার দিন নয়, এগুলো বাংলাদেশের ইতিহাসের বড় বাক বদলের সাক্ষী। প্রথম অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন জিয়াউর রহমান। এরপরে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সময়ের সঙ্গে সঙ্গে দলটি হয়ে ওঠে দেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি। দ্বিতীয় গণ অভ্যুত্থানের পর নির্বাচন অনুষ্ঠিত হয়, আর সেই গণরায়ের ভিত্তিতেই দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে প্রথমবারের মতো ক্ষমতায় আসে বিএনপি। আর 2024 সালের 5ই আগস্টের নাটকীয় পরিস্থিতি, দলে দলে রাজনৈতিক অবস্থান বদল, জনমতের প্রবাহ আর রাষ্ট্রযন্ত্রের ভেতরে অসাধারণ টানাপোড়েন, সব মিলিয়ে বিএনপির ক্ষমতায় ফেরার এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন গত 1.5 বছরে সেই সম্ভাবনা অনেকটাই ক্ষয় হয়েছে। তবুও আশার প্রদীপ নিভে যায়নি পুরোপুরি, কারণ রাজনীতি কখনো স্থির থাকে না, আর ভবিষ্যতের সমীকরণ কখনোই পুরোপুরি আগে থেকে হিসাব করা যায় না। 5ই আগস্টের পর পরিস্থিতি শুধু দেশের ভেতরেই আলোড়ন তোলেনি, বরং আন্তর্জাতিক কূটনীতিতেও যেন নতুন এক খেলার মাঠ তৈরি হয়েছিল। সেই সময় ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কেও এক নতুন ধরনের সম্ভাবনার আলোচনা শুরু হয়। বিশ্লেষকেরা বলেছিলেন, পরবর্তী নির্বাচনে ভালো ফল করার সুযোগ থাকায় খালেদা জিয়ার দলই সেই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে উপযোগী বাজি হয়ে উঠতে পারে। অতীতের তিক্ততা ভুলে দুই পক্ষকে নতুন সম্পর্কের পথে হাঁটবে। প্রাথমিকভাবে বিএনপির পক্ষ থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেলেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক আর গড়ে উঠল না। এদিকে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের অনুপস্থিতির দীর্ঘ সময়েও দেখা গেল ভারতের অবস্থান খুব একটা নড়েনি। ভারতের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি এখন অনেকটা আগের জায়গাতেই আটকে আছে। এমন পরিস্থিতিতে সামনে আসে আরেকটি বড় প্রশ্ন, তারেক রহমানের দেশে ফেরা। গত 29শে নভেম্বর তিনি ফেসবুকে লিখলেন, মা খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেও দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণ স্বাধীন নয় এবং এই সিদ্ধান্তের নিয়ন্ত্রণ তার হাতে নেই সম্পূর্ণভাবে। এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ঝড় তোলে। তাহলে কে নিয়ন্ত্রণ করছে এই সিদ্ধান্ত? কোন শক্তির অনুমতি বা সমর্থন ছাড়া দেশে ফেরা সম্ভব নয়? বিশেষজ্ঞরা মনে করেন, উইলিকিলিক্সে ফাঁস হওয়া মার্কিন প্রতিবেদনে তারেক রহমানকে নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের বিষয়টি এখনও বড় বাধা। তার উপর ভারতও এখনও তার বিষয়ে সেভাবে আস্থা দেখায়নি। বাংলাদেশের রাজনীতি বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ভারতের নীতি ও ইঙ্গিতের উপর কোনো না কোনোভাবে নির্ভরশীল, এটা প্রায় প্রকাশ্য গোপন কথা। সেই সূত্রেই আবার আলোচনায় আসে ভারত এখন বিএনপিকে কিভাবে দেখছে। কূটনৈতিক সূত্র বলছে, 5ই আগস্টের পর বিএনপি অতীতের ভারত বিরোধী অবস্থান থেকে কিছুটা সরে এলেও ভারত এখনও কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি যে দলটি সত্যিই মনোভাব পরিবর্তন করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ঢাকার হাই কমিশন কেউই এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। কিন্তু আড়ালে আবডালে ভারত যে গভীর সন্দেহে আছে তা ধামাচাপা নেই। একটি বড় প্রশ্ন সেখানে, বিএনপি কি সত্যি জামায়াতে ইসলামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে? আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগ পিছের অবস্থান কি হবে? ভারত সে উত্তর অপেক্ষা করছে। যদিও বর্তমান সময় বিএনপির বক্তব্যে জামায়াত থেকে দূরত্বের ইঙ্গিত রয়েছে। তারেক রহমান 7ই ডিসেম্বরের বক্তব্যেও বলেছেন, 1971 সালে জামায়াতের ভূমিকা ভয়াবহ ছিল, লাখ লাখ মানুষকে হত্যা করেছে তারা। তবুও ভারতের মনে সন্দেহ রয়ে গেছে, এই বদল কি স্থায়ী? এর পাশাপাশি ভারতের প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক রাজীব গান্ধী ফাউন্ডেশন, ORF, VIF, IDSA সবাই বিশ্লেষণ করেছে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরও বিএনপিকে নিয়ে ভারতের মনোভাব বদলায়নি উল্লেখযোগ্যভাবে। গত 16 মাসে বিএনপি ভারতের কাছে বারবার বোঝানোর চেষ্টা করেছে, আমাদের আগের ভারত বিরোধী অবস্থান ছিল ভুল। তারেক রহমানের নির্দেশেই দল এখন নতুন দৃষ্টিভঙ্গিতে সম্পর্ক চায়, পারস্পরিক সম্মান ও বিশ্বাসের ভিত্তিতে। কিন্তু ভারত অতীত ভুলতে চায় না, কারণ 2001 সালের নির্বাচনের আগেও ঠিক একই ভাষায় আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে বিএনপির ভূমিকা ভারতের কাছে ছিল হতাশাজনক, ইভেন হস্টাইল। এবার ভারত অনেক বেশি সতর্ক ও সংরক্ষিত। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের আস্থা অর্জন করতে গেলে বিএনপিকে এখনও অনেক পথ হাঁটতে হবে, কারণ তাদের শাসনামলে ভারতের অভিজ্ঞতা সুখকর ছিল না। তবে বিএনপি বারবার জানিয়েছে তারা কোনো নতজানু পররাষ্ট্রনীতি চায় না, বরং সমমর্যাদার সম্পর্কই তাদের লক্ষ্য। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে বিএনপি ভেবেছিল বিজেপির সঙ্গে তাদের নতুন সমীকরণ তৈরি হবে, কিন্তু সেই পথ খুলল না। এখন প্রশ্ন, 2025 সালের রাজনীতি কি এই সমীকরণকে বদলাবে, নাকি একই জায়গায় ঘুরপাক খাবে? খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান লিখেছেন, বিএনপিকে আওয়ামী লীগ থেকে সবচেয়ে স্পষ্টভাবে আলাদা করে এমন বৈশিষ্ট্য হলো তাদের ভারত বিরোধী অবস্থান, যা দলটির জন্মলগ্ন থেকেই প্রতিষ্ঠিত। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দল গড়েন তখনই এর ভিত্তিমূল স্থাপিত হয়।
আজ পরিবর্তিত সময়ে অভ্যুত্থান, গণ অসন্তোষ, কূটনৈতিক চাপে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, বিএনপি কি অতীতের ভুল থেকে বেরিয়ে নতুন কূটনৈতিক ভবিষ্যৎ করতে পারবে? ভারত কি তাদের আবার বিশ্বাস করবে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দুই দেশের সম্পর্ক কি বাংলাদেশের রাজনীতিতে আরেকটি বড় বাঁক বদলের জন্ম দেবে? সময় সেই উত্তর দেবে। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।